কালারটা দেখেন কি পরিমাণে সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। কালারটা যেমন সুন্দর, খেতেও কিন্তু তার থেকে দ্বিগুণ মজা হয়েছিল এই রান্নাটা। এটা আমি বুটের ডাল দিয়ে এই যে মাংসের হাড়গুড় দিয়ে রান্না করেছিলাম আজকে, হাতে মাখা, একদম হাতে মেখে করেছি কিন্তু, কাঁচামরিচের ঝোল করে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলুন তাহলে এই সহজ মজার রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা আমি আসলে রান্না করব প্রেশার কুকারে। তার আগে আমি এটা ম্যারিনেট করে নিই। এই যে এখানে হাড়, চর্বি, মাংস সব কিছু একসাথে করা আছে। প্রথমে আমি এটা হাতে ম্যারিনেট করব, হাতে মেখে নিব। হাতে মাখা খাবার তরকারি কিন্তু সবসময় মজা হয়। এই যে প্রথমে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়েছি লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, গরম মশলা দিয়েছি প্রায় 1 টেবিল চামচ, লং দিলাম কয়েকটা, তেজপাতা, দারচিনি কয়েক পিস করে দিয়ে দিব। এরপরে আমি দিয়ে দিব এখানে হচ্ছে যে কাঁচামরিচ, ডিপ ফ্রিজে ছিল যেহেতু কাঁচামরিচের ব্লেন্ড করা, ওখান থেকে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ। এখানে এই যে বুটের ডালটা, যেটা চনার ডাল, সেটা ভিজিয়ে রাখা ছিল, ওখান থেকে দিয়েছি 1 কাপ। দিয়েছি জিরা গুঁড়া 1 চা চামচ, আদা পাউডার দিয়েছি 1 চা চামচ, সরিষার তেল দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। এখন খুব ভালো করে এটা আমি হাতে মেখে নিব। হাতে মাখা তরকারির মধ্যে কিন্তু অন্যরকম একটা স্বাদ। এখন যেহেতু আমি হাতে মেখে এটা রান্না করব, এই ডেকচির মধ্যে কিন্তু রান্না করতে গেলে অনেক বেশি সময় লাগবে। তাই আপনাদেরকে আমি যেহেতু সহজভাবে রান্নাটা দেখিয়ে দিব অল্প সময়ে, গেস্ট আসলে কিংবা নিজেদের বিশেষ প্রয়োজনে এভাবে করে রান্না করতে পারবেন। এই যে দিয়েছি প্রেশার কুকারে একটু হাত ধুয়ে পানিটা দিয়ে দিলাম। আমি আর খুব বেশি পানি দিই নাই, একটুখানি হাত ধুয়ে জাস্ট পানিটা। এখন আমি 4 থেকে 5টা শীষ তুলব। এর মধ্যে কিন্তু আমার রান্না ডান হয়ে যাবে। এভাবে আপনি খুব বেশি না, 4-5টা শীষ তুললেই কিন্তু আপনার রান্না হয়ে যায়। এটা কোনো মেহমান আসলে হঠাৎ করে বাসায় রান্না করার খুব ইমার্জেন্সি প্রয়োজন হলে আপনারা এইভাবেই রান্না করবেন। আর এটা কিন্তু অনেক বেশি মজা হয় যেহেতু কাঁচামরিচের ঝোল দেওয়া হয় এখানে। দেখুন কালারটা আমার কাছে এত বেশি সুন্দর লাগছিল, আসলে খেতেও অসাধারণ হয়েছিল, আর সেদ্ধ হয়েছে খুব সুন্দর করে। দেখুন, রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।